আমরা তো অলরেডি হচ্ছে গিয়ে লগইন এর ফাংশনটা লিখেছি, তো আমরা আজকে হচ্ছে গিয়ে লগইন টগিং কোনো কিছু লিখবো না। আমাদের হচ্ছে গিয়ে ডিজাইন করা দরকার এবং আমাদের অনেকগুলো পেজ দরকার। লাইক দ্যাট হচ্ছে গিয়ে লগইন দরকার, রেজিস্ট্রেশন দরকার, ফরগেট পাসওয়ার্ডের জন্য তখন আলাদা একটা পেজ দরকার। তো এতগুলো পেজ যেহেতু দরকার, আমি যেহেতু রাউটারটা আপনার ইনস্টল দেইনি, সো আজ হচ্ছে কি আমরা হচ্ছে গিয়ে রাউটার ইনস্টল দেব। তো আমরা যদি ভিউ রাউটারের ভিতরে চলে যাই, তাহলে এই হচ্ছে গিয়ে ভিউ রাউটারের সাইট। দেন আপনারা যদি হচ্ছে গিয়ে গেট স্টার্টের মধ্যে চলে যান, দেন হচ্ছে গিয়ে আপনারা যদি ইনস্টলের ভিতরে চলে যান, তাহলে আপনারা দেখবেন যে npm দিয়ে আপনি কিভাবে ইনস্টল দিতে পারবেন এবং ইয়ান দিয়ে হচ্ছে গিয়ে আপনি কিভাবে ইনস্টল দিতে পারবেন। সো আমি হচ্ছে গিয়ে ইনস্টল করার জন্য প্রথমে হচ্ছে গিয়ে কপি করে নিচ্ছি। আমি আমার টার্মিনালে গেলাম, এখানে হচ্ছে গিয়ে আমি জাস্ট পেস্ট করে এন্টার দিলাম। তো এই হচ্ছে গিয়ে আমাদের রাউটার সেট আপ হয়ে গেছে। তো আমাদের রাউটারটি ইনস্টল হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে আমাদের রাউটারটা ব্যবহার করতে হবে আর কি। সো ব্যবহার করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এসএসসির ভিতরে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি এবং ফোল্ডারের আমরা নাম দিতে পারি রাউটার রাউটার এবং এই রাউটার ফোল্ডারের ভিতরে আপনার হচ্ছে গিয়ে একটা index.js নামে হচ্ছে গিয়ে আমি একটা জাভাস্ক্রিপ্টের ফাইল ক্রিয়েট করতেছি। আপনারা অন্য যে কোনো নাম দিতে পারেন আর কি, অনেকে হচ্ছে গিয়ে router.jsও দিয়ে থাকে। সো আমি হচ্ছে গিয়ে জাস্ট index.js নামটা দিচ্ছি। দেন এখন হচ্ছে গিয়ে আমাদের ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট আমাদের যে ভিউ রাউটারটা আমরা সেট আপ দিচ্ছি, এর হচ্ছে গিয়ে দুইটা প্রপার্টি আমরা হচ্ছে গিয়ে ইউজ করব। একটা হচ্ছে গিয়ে ক্রিয়েট রাউটার, যা দিয়ে হচ্ছে গিয়ে আমরা রাউটগুলো ক্রিয়েট করব, অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়ে ক্রিয়েট ওয়েব হিস্টোরি। ওয়েব হিস্টোরি নিয়ে একটু পরে কথাবার্তা বলতেছি। আমি হচ্ছে গিয়ে দুইটা ইনপুট করে নিয়েছি, ক্রিয়েট রাউটার অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়ে ওয়েব হিস্টোরি। এই জায়গার মধ্যে হচ্ছে গিয়ে দুইটা জিনিস আপনি হচ্ছে গিয়ে পাবেন। এক হচ্ছে গিয়ে ক্রিয়েট ওয়েব হ্যাশ হিস্টোরি, আর একটা হচ্ছে গিয়ে ক্রিয়েট ওয়েব হিস্টোরি। সো দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। আপনি ওয়েব হিস্টোরিটা ইউজ করতেছি, কিন্তু হ্যাশ হিস্টোরিটার কি পার্থক্য আমি একটু বলে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। কি আমি যদি এই জায়গার মধ্যে চলে আসি, তাহলে ধরেন আমাদের লগিংটা কীরকম হবে। আমাদের লগিং পেজের ইউআরএল থাকবে গিয়ে এরকম। এটা হচ্ছে গিয়ে আমি যদি জাস্ট ক্রিয়েট ওয়েব হিস্টোরিটা ইউজ করি, তাহলে হচ্ছে গিয়ে এরকম দেখাবে। বাট ওয়েব হ্যাশ হিস্টোরি যদি আমি ইউজ করি, তাহলে হচ্ছে গিয়ে এর আগে আপনার হচ্ছে গিয়ে একটা করে হ্যাশ থাকবে। হ্যাঁ, অনেকে হচ্ছে গিয়ে হ্যাশটা ইউজ করে, বাট আমি হচ্ছে গিয়ে হ্যাশটা ইউজ করতেছি না, আমি জাস্ট ওয়েব হিস্টোরিটা ইউজ করতেছি। আপনাদের যদি হ্যাশটা দরকার পড়ে, তাহলে হচ্ছে গিয়ে আপনারা হ্যাশটা ইউজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, আমাদের যে ইউআরএলটা আছে, ইউআরএল এর সাথে শুধুমাত্র একটা দিয়ে হচ্ছে গিয়ে হ্যাশ যুক্ত হয় এবং আরেকটা দিয়ে হচ্ছে গিয়ে হ্যাশ যুক্ত হয় না। সো আমি যদি আবার কোডে আসি, আমরা হচ্ছে গিয়ে এই দুইটা প্রপার্টি হচ্ছে গিয়ে ভিউ রাউটার থেকে নিয়ে নিলাম এবং এই দুইটাই হচ্ছে গিয়ে আমরা ইউজ করব। দেন হচ্ছে গিয়ে আমি যদি একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, কনস্ট রাউটার নামে হচ্ছে গিয়ে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করতেছি। আমি হচ্ছে গিয়ে যে ক্রিয়েট রাউটারটা হচ্ছে গিয়ে ইউজ করব। সো ক্রিয়েট রাউটার দিয়ে হচ্ছে কি আমি রাউটারটা ইউজ করলাম। সো এটার ভিতরে এটা একটা ফাংশন হচ্ছে গিয়ে রিটার্ন করে, অ্যান্ড এটার ভিতরে হচ্ছে কি কিছু প্রপার্টি নেয়। সো আমার এই প্রপার্টিটা আপনাকে দেখিয়ে দিতে হবে আর কি। প্রথমটা হচ্ছে গিয়ে একটা আর্গুমেন্ট নেয়, সে হচ্ছে গিয়ে হিস্টোরি। সো আমাদের যেই আর্গুমেন্টটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে গিয়ে আমাদের এই জায়গায় দিয়ে দিতে হবে। সো আমি যেহেতু ক্রিয়েট ওয়েব হিস্টোরি ইউজ করছি, আমি হচ্ছে গিয়ে ক্রিয়েট ওয়েব হিস্টোরিটা দিলাম। আপনি যদি অন্যটা এই জায়গার মধ্যে ইম্পোর্ট করে থাকেন, তাহলে আপনি সেটা দিতে পারেন আর কি। দেন হচ্ছে গিয়ে আমাদের আরেকটা প্রপার্টি নেয়, সেটা হচ্ছে গিয়ে রাউটস। সো এই রাউটসটা হচ্ছে গিয়ে আপনার একটা অ্যারে রিটার্ন করে এবং এই অ্যারের ভিতরেই হচ্ছে আমাদের বিভিন্ন যে সকল হচ্ছে গিয়ে ফাইলগুলো থাকে তার পাথগুলো হচ্ছে গিয়ে এই জায়গার মধ্যেই হচ্ছে গিয়ে আমাদের দেখিয়ে দিতে হয়। সো আমি ধরেন এটার ভিতরে পেজেস নামে হচ্ছে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। দেন হচ্ছে গিয়ে আমাদের ধরেন একটা থাকবে গিয়ে home.view। দেন আরেকটা ধরেন আমাদের হচ্ছে গিয়ে অথ নামে ডিরেক্টরি থাকলো, অথ, এবং এটার ভিতরে হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়া logging.view, অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়ে আমি ক্রিয়েট করি যে register.view। সো আমি হচ্ছে গিয়ে প্রতিটার যদি টেমপ্লেট একটু লিখে দেই, টেমপ্লেট জাস্ট বোঝার জন্য, এটা ধরেন হচ্ছে গিয়ে রেজিস্টার, অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়ে আমরা ক্রিয়েট করতে পারি যেটা হচ্ছে গিয়ে ড্যাশবোর্ড।
ডট ভিউ। সো এখন এই জায়গার মধ্যে হচ্ছে কি আমাদের আমরা যে সকল ফাইলগুলো তৈরি করলাম এগুলোর হচ্ছে কি পাথ দেখিয়ে দিতে হবে আর কি, যে এরা কোন রাউটটাতে হিট করবে, কোন ইউআরএলে গেলে সে হচ্ছে গিয়া ওই আপনার এই পেজটা ভিউ করবে আর কি। সো আমরা এই জন্য যেটা করতে পারি, আমাদের হচ্ছে গিয়ে প্রতিটা রাউট হচ্ছে গিয়ে একটা করে হচ্ছে গিয়ে আপনার অবজেক্ট রিটার্ন করে। সো এটার ভিতরে হচ্ছে গিয়ে আমরা পাথ নিলাম, দেন যদি আমরা হচ্ছে গিয়ে স্ল্যাশ হচ্ছে গিয়ে আপনার যে মেন রুটটা থাকবে সেই রুট। সো স্ল্যাশের একটা হচ্ছে গিয়ে নাম দিয়ে দিই। আমরা যেহেতু লারাবেল নিয়ে কাজ করছি, লারাবেলের রাউটগুলো যেরকম আমরা হচ্ছে গিয়ে নাম ডিক্লেয়ার করতে পারি, এই জায়গায় হচ্ছে গিয়ে আমরা নাম ডিক্লেয়ার করতে পারি আর কি। সো আমরা ধরেন এটার নাম দিলাম হোম, অ্যান্ড আমরা যে কম্পোনেন্টে ইউজ করতেছি এই কম্পোনেন্টটা হচ্ছে গিয়ে আমরা এই জায়গার মধ্যে দিয়ে দিতে পারি, এবং এই কম্পোনেন্টের নাম হচ্ছে গিয়ে আমাদের হোম। সো আমি যখনই এই জায়গার মধ্যে হোম দিচ্ছি তখন হচ্ছে গিয়ে আপনার ইনপুট করে নিতে হবে আর কি আপনি যেই রাউটটা ইউজ করবেন। সো এই রাউটটা কোত্থেকে আসছে, এটা হচ্ছে গিয়ে পেজেস এবং হোম ডট ভিউ থেকে আসছে। সো এটা আপনার ইনপুট দিয়ে দিতে হবে আর কি। সো আপনার যদি এই জায়গায় ডট ডট না দিয়ে জাস্ট হচ্ছে গিয়ে এইভাবে @অফ দেন তাহলে কিন্তু আপনাদের হোমটা পেয়ে যাবে। আমার হচ্ছে গিয়ে এইভাবে দিলে আমার পিএসপি স্টম একটু ইরর দিচ্ছে, সে হচ্ছে গিয়ে পার্টটা খুঁজে পাচ্ছে না, বাট আমার কাজ করবে আর কি। বাট আমি হচ্ছে গিয়া এই জন্য ওই আগের মতনই লিখি আর কি। সো এটা গেল। দেন আমরা যদি আবার একটু কপি টু পেস্ট করি, আমাদের কয়টা ছিল, মেবি হচ্ছে গিয়ে 1 2 3 4টা। সো আমরা যদি ধরেন 4টাই কপি পেস্ট করে রাখি, সো আমাদের হোম গেল। দেন হচ্ছে গিয়ে আমরা ধরেন এটার নাম দিলাম ড্যাশবোর্ড। আপনারা কিন্তু এই জায়গায় হচ্ছে গিয়ে ইনপুট দিয়ে নিন। আমার হচ্ছে গিয়ে পিএসপি স্টম অটোমেটিক হচ্ছে গিয়ে এটা ইনপুট দিয়ে নেয়। সো আপনাদের যদি অটোমেটিক না দেয় তাহলে হচ্ছে গিয়ে আপনারা ইনপুট দিয়ে নিন আর কি। সো আমাদের হচ্ছে কি রাউটগুলো ডিক্লেয়ার করা শেষ। এখন আমরা তো এই জায়গায় একটা কনস্ট ভেরিয়েবল নিয়েছিলাম, রাইট? এটাকে তো হচ্ছে কি আমাদের অন্য জায়গার মধ্যে ইউজ করতেই হবে, এটাকে আমার খুঁজে পেতে হবে, রাইট? সো এটা খুঁজে পাওয়ার জন্য আমরা হচ্ছে কি এই ভেরিয়েবলটাকে এক্সপোর্ট করে দেবো আর কি। এক্সপোর্ট যদি না করি তাহলে হচ্ছে গিয়ে অন্য ফাইল থেকে আমরা এটা হচ্ছে গিয়ে অ্যাক্সেস করতে পারবো না। তো আমরা এই যে ভেরিয়েবলটা ছিল এই রাউট, এটা হচ্ছে কি আমরা এক্সপোর্ট করে দিলাম। বাট এই জায়গায় কিন্তু আমাদের কাজ শেষ না। এখন হচ্ছে কি আমাদের এই যে আমরা রাউটটা তৈরি করলাম এটা তো ইউজ করতে হবে। সো এটা আমরা কিভাবে ইউজ করতে পারি, এটা হচ্ছে কি আমরা ভিউর সাথে ইউজ করব আর কি। তো ভিউর সাথে যেহেতু ইউজ করব আমাদের চলে যেতে হবে গিয়ে main.js, কারণ এই জায়গায় হচ্ছে গিয়ে ভিউটা হচ্ছে গিয়ে মাউন্ট করা হয়েছিল। তো ভিউটা ক্রিয়েট করাই হয়েছে গিয়ে এই জায়গা থেকে। সো আমাদের এই জায়গার মধ্যেই হচ্ছে গিয়ে আমাদের যে রাউটটা আমরা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে গিয়ে ভিউকে দেখিয়ে দিতে হবে যে তুমি এই প্লাগিংটা ইউজ করো। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে গিয়ে প্রথমে ইম্পোর্ট করে নেব। সো ইম্পোর্ট আমি যদি করি, ইম্পোর্ট রাউটার, দেন হচ্ছে গিয়ে ফ্রম রাউটার এই যে index.js আমাদের এটাই দরকার, আমি হচ্ছে গিয়ে ইনপুট করে নিলাম। এবং এখন আমাদের হচ্ছে গিয়ে ক্রিয়েট অ্যাপ, দেন হচ্ছে গিয়ে মাউন্ট করতেছে গিয়ে এটা, এবং এই জায়গায় যদি আমি হচ্ছে গিয়ে লিখি ইউজ, দেন হচ্ছে গিয়ে আমি যদি আমার রাউটারটা দিয়ে দেই তাহলেই মেবি আমার হচ্ছে গিয়ে কাজ শেষ। এই জায়গায় হচ্ছে গিয়ে আমাদের অ্যাপটা হচ্ছে গিয়ে বাইন্ড করলো, অ্যাপটা হচ্ছে গিয়ে ক্রিয়েট করলো ভিউ থেকে, এবং ভিউকে আমি বলে দিলাম যে তুমি এই প্লাগিংটা ইউজ করো। দেন হচ্ছে গিয়ে তুমি হচ্ছে গিয়ে মাউন্ট করো, যেটা হচ্ছে গিয়ে অ্যাপের ভিতরে মাউন্ট করতেছে। তো এখন যদি আমরা একটু দেখি যে আসলে আমাদের জিনিসপত্র কাজ করতেছে কিনা, তাহলে দেখবো যে কাজ করতেছে না। কারণ হচ্ছে কি আমরা যদি এখন লগিংয়ের ভিতরে যাই, /লগিং, তাহলে দেখবো যে আমাদের যে আগের পেজটাই ছিল সেটাই এসে হচ্ছে গিয়ে বসে রয়েছে। তো এটা ঠিক করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যদি আবার একটু কোডে চলে যাই এবং আমাদের যেই app.view আছে আমরা হচ্ছে গিয়ে এটাকে ওপেন করি, এবং এই জায়গার ভিতরে আমাদের হচ্ছে গিয়ে দেখিয়ে দিতে হবে, আমরা ধরেন এই ফর্মটাকে আপাতত স্টপ রাখি। এই কোডটুকু হচ্ছে গিয়ে আমাদের লগিংয়ের যেহেতু কোড, আমি হচ্ছে গিয়ে জাস্ট কাট করে এটাকে লগিংয়ের ভিতরে নিয়ে চলে যাই, এবং আমি হচ্ছে গিয়ে ফর্মটাও নিয়ে চলে যাই, তাহলেই হবে। সো এটা জাস্ট আমরা কাট করলাম, দেন হচ্ছে গিয়ে আমরা
লগিংয়ের ভিতরে হচ্ছে গিয়ে ফর্মটা রেখে দিলাম। সো এই জায়গার ভিতরে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের বলে দিতে হবে আমরা যে রাউটটা হচ্ছে কি সেট আপ দিছি সেই রাউটে হচ্ছে কি আমাদেরকে দুইটা প্রপার্টি দেয়। এক হচ্ছে কি রাউট লিঙ্ক, আমরা হচ্ছে গিয়ে রাউট লিঙ্কটা ব্যবহার করতে পারি কোনো পেজের ভিতরে যাওয়ার জন্য, যেটা হচ্ছে গিয়ে ন্যাপবারের মধ্যে ইউজ হয়, এবং রাউট ভিউটা আমরা ইউজ করতে পারি। তো এটা আমি যে জায়গায় ইউজ করব সেই জায়গায় হচ্ছে গিয়ে অন্যান্য যে পেজের কন্টেন্টগুলো আছে এই জায়গার মধ্যে আইসা আপনার হচ্ছে গিয়ে শো করবে, লাইক দ্যাট লারাবেলের হচ্ছে গিয়ে কম্পোনেন্ট। সো আমি যদি রাউট ভিউটা এই জায়গায় বসিয়ে দেই, সো আমাদের হচ্ছে গিয়ে রাউট ভিউটা ইম্পোর্ট করে নিতে হবে। সো ইম্পোর্ট রাউট ভিউ ফর্ম হচ্ছে গিয়ে রাউট। সো এটা যদি আমাদের কাজ করা হয় দেন হচ্ছে গিয়ে আমি যদি এখন আমাদের সাইডের ভিতরে ঢুকি লগিংয়ে যাই তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের লগিং। বাট আমি যদি হোমের মধ্যে আসি একটা ইনপুট দেই তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের হোম। দেন যদি আমাদের ছিল ড্যাশবোর্ড, সো আমি যদি এই পেজে যাই তাহলে হচ্ছে গিয়ে আমরা ড্যাশবোর্ড পাচ্ছি। তো আরেকটা জিনিস আমি যেটা বলছিলাম যে রাউট লিঙ্কটা আমাদেরও ইউজ করতে হবে। সো ওইটার কাজ কি, আমি ধরেন এই জায়গার ভিতরে একটা হচ্ছে গিয়ে ন্যাপ বার তৈরি করলাম, ন্যাপ। সো এটার ভিতরে ধরেন হচ্ছে গিয়ে অ্যাঙ্কার থাকলো হোম, এবং হোমটা হচ্ছে গিয়ে এই হোম পাইলো। সো এই জায়গায় ধরেন আমি দুইটাই দেখাই, জাস্ট হচ্ছে গিয়ে ড্যাশবোর্ড এবং এটা হচ্ছে গিয়ে জাস্ট ড্যাশবোর্ড। সো এই লিঙ্কটা যদি আমি এই জায়গায় দেই এবং এখন যদি হচ্ছে গিয়ে আমি আমার সাইডে চলে আসি তাহলে দেখবো যে এই যে আমাদের হোমটা আছে এবং হচ্ছে গিয়ে ড্যাশবোর্ড আছে। আমি যদি হোমের মধ্যে ক্লিক করি তাহলে দেখেন হোমে চলে আসছে, আমি যদি ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে দেখবেন ড্যাশবোর্ডে চলে আসছে। কিন্তু আপনি যদি এই পাশে একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে আমাদের যখনই আমি পেজটা চেঞ্জ করতেছি তখন হচ্ছে গিয়ে একটা রিফ্রেশ খাচ্ছে। তো আমি যদি আবার হোমের মধ্যে ক্লিক দিই, আপনি একটু খেয়াল করেন আমি হোমের মধ্যে ক্লিক দিলাম, সে একটা রিফ্রেশ দিল। আবার যদি ড্যাশবোর্ডে দিই সে হচ্ছে গিয়ে আরেকটা রিফ্রেশ দিল। কিন্তু আমরা তো ভিউ ইউজ করতেছি এসপিএ টাইপের হচ্ছে গিয়ে সাইট বানানোর জন্য, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। আমরা যেই পেজেই যাই না কেন আমাদের আপনার হচ্ছে গিয়ে পেজ রিফ্রেশ খাবে না আর কি, এরকম টাইপের আমাদের দরকার। সো এইটার জন্য আমরা হচ্ছে গিয়ে রাউট লিঙ্কটা ইউজ করতে পারি আর কি। সো আমরা যদি আবার এই জায়গার ভিতরে রাউট লিঙ্কটা নিয়ে আসি এবং এইটা যেটা আছে রাউট লিঙ্ক বানিয়ে দেই এবং তারপরেরটা যদি আপনার হচ্ছে গিয়ে রাউট লিঙ্ক তৈরি করে দেই এবং এইচআরইএফ যেটা আছে এটা হচ্ছে গিয়ে রাউট লিঙ্ক লিখে গিয়ে 2, আমরা হচ্ছে গিয়ে অ্যাঙ্কার ট্যাগে এই অ্যাঙ্কার ট্যাগের ভিতরে হচ্ছে গিয়ে এইচআরইএফ লিখি এবং রাউট লিঙ্কের ভিতরে জাস্ট হচ্ছে গিয়ে 2 দিয়ে সিলেক্ট করা দেয় যে সে কোথায় যাবে আর কি, এইটুকুই কাজ। তো এখন যদি আমরা হচ্ছে গিয়ে আমাদের সাইটের ভিতরে একটু দেখি, একটা রিফ্রেশ দেই, দেন যদি আমি হোমের ভিতরে আসি দেখেন কোনো প্রকার কিন্তু আপনার রিফ্রেশ হচ্ছে না, বাট আমাদের কিন্তু ডাটাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো